রুমা কিস রে? হ্যাঁ রুমা, রুমা আমার তো সব শেষ হয়ে গেছে, আমি অন্তি করু কই যাবো গো, আমার সব শেষ হয়ে গেছে রে। কি কস? সাথে কি হয়েছে? শাশুর কিছু হয় নাই রে বলি। তাহলে কার কি হয়েছে? বকুল ঠিক আছে? তোর শাশুড়িরও কিছু হয় নাই, তোর বকুলের কিছু হয় নাই, আমার সব ধ্বংস হইয়া গেছে রে। আর কি হয়েছে কবি তো? আমার বিদ্যা দুনিয়া সাইডা গেছে গা, মইরা গেছে, মইরা গেছে। আবিদ কেডা? শালা তুই আমার জামাইরে চিনস না? আলহামদুলিল্লাহ মরছে বলো। ইন্নালিল্লাহ, কাজটা কেমন হইলো? আচ্ছা রুমা, তোর স্বামী তো মেলা আগে ডিভোর্স হয়ে গেছে তোর কাছ থেকে, মানে হ্যাঁ আবার নতুন করে আবার কি এমন কি হয়ে গেল গা? আচ্ছা তোর কি যায় আসে ক? চুপ কর, তোরা এগুলো করতে হুঁজোস? হ্যাঁ, আমার স্বামী কেমনে আমার ডিভোর্স দিল? আমি তো তার ডিভোর্সের কোনো কাগজ পাইছি না, আমি তো কোনো সাইন টাইন কিচ্ছু করি নাই, তাহলে ডিভোর্স হয় কেমনে? ও ফরিদ রে, তোরে আমি বুঝাইতে পারুম না, আমি স্বামী ছাড়া কেমনে থাকুম রে ফরিদ রে। আম্মা আসে, এই জায়গায় একটু বসে 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 কথা কর। হ্যাঁ, জীবন গেল, যৌবন গেল, স্বামী আইলো না বিদেশে, ও স্বামী মুইরা গেছে। দূর কান্দা বন্ধ কর। আমরা তো দেখছি শুনছি না কত, তোর স্বামী যখন তোর কাছে ছিল তখনই তো মরার মতো আছিল, তোর কোনো খবর নিত ক? ফরিদ্দারে, তোরে কেমনে বুঝাইতাম আমি? তারপরে তো স্বামী আসিল দুনিয়াত, আমার মাথার উপর একটা ছাদ আসিল, অন্ধ ছাদ ভাঙ্গা গেছে গো। হ্যাঁ বার আইনেছিল না? আগে বাড়াই নাছিল, কয় মাস আগে সিঙ্গাপুরে গেছিল গো। আমার স্বামী তো ইঞ্জিনিয়ার আসছিল, হ্যাঁ সাদাতন পয়রা মরে গেছে বিল্ডিং করতে যাইয়া। বিল্ডিং কে করতে যে ইঞ্জিনিয়ার মরে গেছে? আরে কইস না, বড় কন্ট্রাক্টের কাজ লইছিল, 50 তলা বিল্ডিং এর 20 তলায় ছাদের ঢালাই দিতে যাইয়া আমার স্বামী ওই 20 তলা তার পয়রা মরে গেছে গো ফরিদা গো। ইঞ্জিনিয়ার কাছে ছাদ ঢালাই দিতে? মাশাআল্লাহ, রাজমিস্ত্রির থেকে কত বড় প্রমোশন। ফরিদা রে, আমার স্বামী লাউ দিয়া শিং মাছ দিয়ে ভাত খেতে চাইছিল যাওয়ার আগে গো, আমি রান্না দিয়া খাওয়াইতে পারছি না মজা কইরা। আচ্ছা বাদ দে, আচ্ছা অনেক কান্দা কেটে কোনো লাভ আছে? অন দেখ কেমনে টিয়া বসে ঠিকঠাক মতন করে পাবি, এ টিয়া বসে ঠিকঠাক মতন লইয়া কো আলহামদুলিল্লাহ। আচ্ছা ফরিদ, কথাটা কি সত্য নি? ওই মানুষ মরলে কি আসলে সিঙ্গাপুরে টাকা দেয়? ও মা, টিয়া দেয় না? অনেক টিয়া দেয়, মানে চিন্তা করতে পারবি না, মানে 4 জন বইয়া খেতে পারবি। কি কস, এত টাকা দেয়? হ্যাঁ, 4-5 কোটির তো নিচে নাই। খালি একদিকে হ্যাঁ মরবো, অন্যদিকে তোর কাছে টেয়ায় পড়বো। ডলারটারই মনে করো যে কনভার্ট করে যে দেয় আর কি, ভালো টেয়াই। ফরিদা, আমার মাথা ঘুরতেছে, অনেক কাম দিতে সারাদিন, আর ভালো লাগতেছে না, গলাও শুকিয়ে গেছে, জায়গা আমি জায়গা রে, হসনা জায়গা ফরিদা জায়গা। স্বামী মরছে টেয়া পেবো অনে আর কি, মানে ওরা কোন টেনশন আছে? খুব ভাঙ্গে পড়ছিল। হ্যাঁ দেখলাম তো, তোমার বুকের এখানে হাত দিয়া শান্ত হইলো। এই স্বামী মারা গেছে, ওর বোধ বেদনায় কি করতেছে, এই সময় একটু সান্ত্বনা দিতে হয়, দিছি। এটা হইতেই পারে, এটা ন্যাচারাল বিষয়, এটা লেমাইন্ড করার কেছে। আসলে হয়েছে কি, আর লাইফটা খারাপ হয়ে গেছে, টাকা পয়সা পাইবো মেলা, অসুবিধা কি? তুমি মরো না কেন? আমি মরি না কেন মানে কি? তোর কথা শুনে মনে হইতেছে ডাইরেক্ট বিদেশ যায় কামের আগে আগে মইরা ব্যাট খাইতাম, তারপরে তোর হাতে কোন সময় আইব, এই লিখে এই কথা কইতেছ? আমি এই কথা কখন কইলাম? তোর মনের কথা মুখ দিয়ে বেড়ে গেছে গা, আমার শিকাস তুই এটাই কামনা করছ আমি কোন সময় মরবো, হাতে টেয়া পাবি। আল্লাহ গো, কি কইতেছে?
আল্লাহ বাঁচাইছে, এইভাবেই তোর কাছ থেকে বাঁচন লাগে।